আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি ফিকির করবে না কোরআনে কারীম নিয়ে? ওরা কি একটু ভাববে না কোরআন নিয়ে? হ্যাঁ, এটা তোমাকে সামি তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে, আলিম তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। যদি তুমি সামির তাসাব্বুর করো, সামির ফিকির করো, এই ফিকিরেই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আলিমের ফিকির করো, এটাই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। শয়তানকে যদি তুমি রাজিম মনে করো আর রাজিম ভাবতে থাকো, এই এক শব্দই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আউযু শব্দের ফিকির তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। কি এখন আমি মনে করছি এটা পড়লেই বুঝি পুরস্কার। আমি তো ভাবছি এটা পড়লেই কি দিবে বলেন? তো পড়লেই পুরস্কার দিবে। পুরস্কার তো দিবে, পুরস্কার তো দামি, কিন্তু আসলে কি পুরস্কার দামি না কাজটা দামি? তো কাজটা দামি হবে কি দিয়া? হ্যাঁ, কাজটা দামি হবে দিল দিয়া, জবান দিয়া। দিল দিয়া জবান দিয়া, দিলে শুদ্ধ করব, আরে জবানে শুদ্ধ করব, আর দিলে বুঝতে থাকবো। সুবহানাল্লাহ বলে মনে হয় বুঝাতে পারতেছি না। ছোটরা বুঝবা না, তোমরা ইনশাল্লাহ বড় হইলে বুঝবা। বড়রা একটু কথাগুলো বুঝে নেন, তাইলে আমার প্রত্যেকটা ইবাদত এটা এমনি পাইতাম 10 নাম্বার অথবা 20 নাম্বার। এটাকে আমি তাদবির করে করে, ফিকির করে করে, তাদাব্বুর করে করে, তাফাক্কুর করে করে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এগুলো লাগায়া লাগায়া ওটাকে 10 কোটি বানায় দিব। ওটাকে কি বানায় দিব বলেন? 10 কোটি বানায় দিব। আর যদি ওটা অশুদ্ধই হয় তো কত কোটি হয়েছে এবার নাম্বার? সুবহানাল্লাহ। একবার হেলাও নাই, ধুলাও নাই, নাচাও নাই, নাচিও নাই, একবার ধ্যানের সাথে বইলা ভিতরেরটাকে ফিকির করা যে আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ এটা একবার বলা, একবার বলা, একবার একবার উহুদের চেয়ে ভারী। আল্লাহ এটা একবার বললে আপনি আমাকে কি কি দিবেন? উহুদের চেয়ে ভারী নাকি দিবেন? যদি পুরস্কার এত বড় হয়, এই শব্দ কত বড়! আল্লাহ পুরস্কারের জন্য তো আমাকে বানায় নাই। পুরস্কার রবের কাজ, এটা পড়া আমার কাজ। আরে সুবহানাল্লাহ বলেন না। পুরস্কার কার কাজ? রবের কাজ। আর এটা পড়া কার কাজ? কইতো না যে এই বিষয়টা সহি কইছে না না গায়রে সহি কইছে, আগে এটা দেখ। যদি সহি কয় তো আমি সহিটা করে নেই না, আগে একটা ঢুকে রাখছে কলিজায়, কইলেই কইব আমগো দলের বিরোধিতা করে, আমাদের তরিকার বিরোধিতা করে। কি কইব বলেন? বলেন আওয়াজ, আওয়াজ আর কি এক কাম না দুই কাম? দুই কাম একসাথে হয় না বলেন। এবার দেখেন যেমন জান আমি পড়তেছি এভাবে, পড়তেছি এভাবে। এবার বলেন কাম কি কয়টা হয়েছে? দুইটা। বলেন কয়টা হয়েছে? কি কি? একটা ডুলা একটা পড়া। বলেন ডুলা আর পড়ার মধ্যে এবার ফিকির কতক্ষণ হইব? বুঝাতে পারতেছি না তো। ফিকির আবার কয় নম্বর কাজ? আপনি তো দুইটার মধ্যে ব্যস্ত আছেন, বুঝাতে পারতেছেন কয়টার মধ্যে ব্যস্ত আছেন আপনি? ফিকির কয় নাম্বার? তো 3টা কাজ একসাথে এট এ টাইম কেমনে চলবো? এবার বলেন তো দেখি আমাদের জিন্দগির ফিকির কদ্দুর? জীবনের সবগুলো আয়াতুল কুরসি পড়ার পেছনে ফিকির কদ্দুর ছিল? হ্যাঁ, আচ্ছা আমি এভাবে বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লাতে থাকলাম চিল্লাতে থাকলাম, আওয়াজ আর তসবিহ একসাথে হয়েছে, ফিকির কতক্ষণ হইব? হ্যাঁ, এবার লড়লাম, হেললাম, ধুললাম, নাচলাম, এবার ফিকির কতক্ষণ হইব? এবার ফিকির কখন হবে? এবার বলেন না কেমনি করতে হবে বলেন? ফিকিরের সাথে না হেলার সাথে? দোল খাওয়ার সাথে না ফিকিরের সাথে? আওয়াজের সাথে না ফিকিরের সাথে? এবার ফিকির করে পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফিকির আছে নি? কি ফিকির আছে এই মুহূর্তে? রহমান জানি কেমন, রহিম জানি কেমন। রহমানের তকাত জানি কেমন, রহিমের ক্ষমতা জানি কেমন, রহমানের রহমতের মেকদার জানি কেমন, রহিমের রহমতের মেকদার জানি কেমন। আচ্ছা, আচ্ছা আমি যে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি কিতাব পড়লেন? এটা কিতাব পড়লেন? আপনি কি পড়ছেন? এটা আমি যে পড়লাম, পড়ছি না। এখন আল্লাহ কি থেকে পানা চাইছ, কি থেকে পানা চাইছ রে? এটা বুঝি চাইছত নি, বুঝা চাইছত নি এটা? আচ্ছা, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, সামিউর আলিম কিছু বুঝতি? এগুলো হলো ফিকির। কি বলছি বলেন না? এগুলো কি? এগুলো কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি ফিকির করবে না কোরআনে কারীম নিয়ে? ওরা কি একটু ভাববে না কোরআন নিয়ে? হ্যাঁ, এটা তোমাকে সামি তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে, আলিম তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। যদি তুমি সামির তাসাব্বুর করো, সামির ফিকির করো, এই ফিকিরেই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আলিমের ফিকির করো, এটাই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। শয়তানকে যদি তুমি রাজিম মনে করো আর রাজিম ভাবতে থাকো, এই এক শব্দই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আউযু শব্দের ফিকির তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। কি এখন আমি মনে করছি এটা পড়লেই বুঝি পুরস্কার। আমি তো ভাবছি এটা পড়লেই কি দিবে বলেন? তো পড়লেই পুরস্কার দিবে। পুরস্কার তো দিবে, পুরস্কার তো দামি, কিন্তু আসলে কি পুরস্কার দামি না কাজটা দামি? তো কাজটা দামি হবে কি দিয়া? হ্যাঁ, কাজটা দামি হবে দিল দিয়া, জবান দিয়া। দিল দিয়া, জবান দিয়া। দিলে শুদ্ধ করব, আর জবানে শুদ্ধ করব, আর দিলে বুঝতে থাকবো। সুবহানাল্লাহ বলে মনে হয় বুঝাতে পারতেছি না। ছোটরা বুঝবা না, তোমরা ইনশাল্লাহ বড় হইলে বুঝবা। বড়রা একটু কথাগুলো বুঝে নেন, তাইলে আমার প্রত্যেকটা ইবাদত এটা এমনি পাইতাম 10 নাম্বার অথবা 20 নাম্বার। এটাকে আমি তাদবির করে করে, ফিকির করে করে, তাদাব্বুর করে করে, তাফাক্কুর করে করে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এগুলো লাগায়া লাগায়া ওটাকে 10 কোটি বানায় দিব। ওটাকে কি বানায় দিব বলেন? 10 কোটি বানায় দিব। আর যদি ওটা অশুদ্ধই হয় তো কত কোটি হয়েছে এবার নাম্বার? ডবল জিরো। যদি জবানে অশুদ্ধ হয় তো ডবল জিরো। আর যদি জবানে শুদ্ধ হইয়া দিলে দাম না থাকে তো 10, 70, 700। লেকিন এটাকে বানাতে যেতে পারে 7 কোটি। পারে না? পারে না বলেন? আমি কি বুঝাইতে পারছি কিছু? যদি একজনও বুঝেন তো সার্থক জীবন। আপনি না বুঝলেও যদি আমি বুঝতাম সার্থক। যে আমার জীবনে আমার সেজদার তাসবিহ, আমার রুকুর তাসবিহ, আমার তাশাহুদ, আমার দুরূদ শরীফ, আমার দোয়া মাসুরা, সবটা যেন কেমনে হয়? দিল থেকে হয় না জবান থেকে। হ্যাঁ, এখন একজনের দিলে দিলেই পড়ে, জবানে পড়ে না। ওই ভান্ডারিরা ওটা তো সব দিলে দিলেই করে। আচ্ছা, সব কি বাইরে তো কিছু নাই। হেতে কত নম্বর পাইব? শুধু ডাবল জিরো না মাইনাস জিরো? হ্যাঁ, তো শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। কি হয়?
তাইলে জবানও দুরুস্ত করা, দিলও দুরুস্ত করা, বাইরেরটাও দুরুস্ত করা, ভিতরেরটাও দুরুস্ত করা। বলেন বাইরেরটাও কি করা, ভিতরেরটাও কি করা? বাহিরেরটাও ভিতরেরটা দুরুস্ত, বাইরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। এই জন্য আল্লাহওয়ালাদের জিন্দিগি, আমাদের আকাবেরদের জিন্দিগি কেমন ছিল? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? হযরত মাদানী রহমতুল্লাহর জীবন কেমন ছিল? এবার শাইখুল হিন্দ রহমতুল্লাহর জীবন কেমন ছিল? এবার হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহর জীবন কেমন ছিল? বলেন বাইরেরটা দুরুস্ত, ভিতরেরটা দুরুস্ত। বলেন বলেন বলেন। তাহলে এই ইসলামী মজলিসের মাকসাদ কি? বাহিরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। বাহিরেরটা দুরুস্ত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হয়েছে? মোটামুটি বাইরেরটা কি হয়েছে? আচ্ছা বাইরেটা যদি এরকম হয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এবার কত নাম্বার? হ্যাঁ, তাহলে আমরা কি করব? বলেন কি কাজ আমাদের? বাহিরেরটা দুরুস্ত, বাহিরেরটাও সুন্দর, ভিতরেরটা আরো সুন্দর। হ্যাঁ, বাহিরেরটা সুন্দর করব যোগ্যতা অনুযায়ী, বাহিরেরটা সুন্দর করব সিফাত অনুযায়ী, আর ভিতরেরটাও সুন্দর করব আল্লাহু আকবার হাসবা মাস্তাতাতুম, নিজের যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ, আল্লাহ হায় রে, যদি কথাগুলো আল্লাহ আমারই বুঝ দিয়ে দিত। প্রতিটা তাসবিহের সময় যদি ভিতর বাইর দুটোটা সুন্দর হইতো, ভিতর বাইর যদি দুটোটা সুন্দর হইতো, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ার বরকতে বাহিরেরটা তো কিছুটা শুদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাদ্রাসা পড়ার বরকতে বাইরেটা কিছুটা কি হয়েছে? এবার কোনো আল্লাহ বলার সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়ে যায় কি হয়? কোন আহলে দিলের সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়, সুবহানাল্লাহ একবার, হেলাও নাই ধুলাও নাই, নাচাও নাই নাচিও নাই, একবার ধ্যানের সাথে বইলা ভিতরেরটাকে ফিকির করা যে আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ এটা একবার বলা, একবার বলা, একবার একবার উহুদের চেয়ে ভারী। আল্লাহ এটা একবার বললে আপনি আমাকে কি কি দিবেন? উহুদের চেয়ে ভারী নাকি দিবেন? যদি পুরস্কার এত বড় হয়, এই শব্দ কত বড়! আল্লাহ পুরস্কারের জন্য তো আমাকে বানায় নাই। পুরস্কার রবের কাজ, এটা পড়া আমার কাজ। আরে সুবহানাল্লাহ বলেন না। পুরস্কার কার কাজ? রবের কাজ। আর এটা পড়া কার কাজ? উহুদের চেয়ে ভারী নেকি দিবেন, এটা কিন্তু মাখলুক, এটা কিন্তু আমার জন্য। কিন্তু আমি যেটা পড়ছি এটা রব, এটা আপনার জন্য। কি বুঝছেন? আমি যেটা পড়ছি এটা কার? আর আল্লাহ আমাকে যেটা দিবেন এটা কার? আমাকে যেটা দিবেন সেটা মাখলুক না গায়রে মাখলুক? সেটা হলো মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর জন্য আমি যেটা করছি, আমি যেটা করছি সেটা তো সৃষ্টি না, সেটা তো কাদিম। সুবহানাল্লাহ বলা, এটা তো আল্লাহর জন্য, আল্লাহর সিফাত, এটা আল্লাহর জন্য। আর জান্নাত আমার জন্য। আমারটা আমি দামি না, আল্লাহটা দামি? তাহলে আমার এক তাসবিহর দাম কত? এই দাম যদি কেউ বুঝে তো তার ঠোঁট নড়বে না কেন? বুঝাতে পারি নাই। আচ্ছা এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাতে না পারে, পৃথিবী আর কোন মজলিসে বুঝাতে পারে? পৃথিবীর কোন মজলিসে এটা বোঝানো যাবে? এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাতে না পারে।